আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 1 জীব বৈচিত্র্য এর। গত ক্লাসে আমি যে তোমাদের কোশ্চেনগুলো দিয়েছিলাম, আজকে তার নমুনা উত্তর দেখব। প্রথমে আছে কুইজ প্রশ্নগুলোর উত্তর, যে কোন শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয়? উত্তর হবে বায়োডাইভার্সিটি। খ নাম্বার, প্রায় কত লক্ষ প্রজাতির জীবী পৃথিবীতে আছে? 67 লক্ষ। গ নাম্বার, অ্যাডাপ্টেশন শব্দের অর্থ কি? উত্তর অভিযোজন। জীবের মধ্যে পরিবর্তন ঘটার প্রক্রিয়ায় কি বলা হয়? বিবর্তন। ব্যায়াম কত ধরনের? 5 ধরনের। সকল প্রাণী মারা গিয়ে একসময় কিসে পরিণত হয়? খাদ্যে। 6 নাম্বার, মানুষের জিনের সংখ্যা কত? প্রায় 25,000। পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? অ্যামাজন বনকে। বাংলাদেশের বৈশিষ্ট্য অনুযায়ী কত ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। আমাদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রাণী? সাপ। সাপের কথা শুনে মনে পড়লো রাসেলস ভাইপার। আচ্ছা দেখি, 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। বায়োম কি? বায়োম হচ্ছে একটি বিশাল এলাকা, যে এলাকায় গাছপালা, মাটি, জলবায়ু, বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত করা হয়। খ নাম্বার, বিবর্তন কি? উত্তর হল এমন একটি জীববৈজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্ম জীবের গাঠনিক চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তনকে বোঝায়। জীববৈচিত্র্যের হটস্পট কতগুলি? পৃথিবীতে এখন পর্যন্ত 36টি জীববৈচিত্র্য হটস্পট চিহ্নিত হয়েছে। এর মধ্যে রয়েছে গালাগোপাস দ্বীপপুঞ্জ, মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, চিলি সহ অনেকগুলো বিভিন্ন অংশ। প্রবাল কি? প্রবাল হলো এক ধরনের জীব যার দেহ ক্যালসিয়াম কার্বনেট বা চূর্ণের শক্ত খোলসে ঢাকা থাকে। আইইউসিএন এর পুনরূপ কি? আইইউসিএন এর পুনরূপ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। দেন দক্ষতা ভিত্তিক মূল্যায়নের যে প্রশ্নগুলো তোমাদের ছিল, জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? উত্তর, আক্ষরিক অর্থে জীববৈচিত্র্য শব্দ দ্বারা পৃথিবী জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয়। জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বোঝায়। অন্যভাবে বলা যায়, প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ, প্রাণী, অণুজীবের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে, সেই বাস্তুতন্ত্রে অগণিত নানা ধরনের জীব প্রজাতির সমাহার বা সমাবেশকে জীববৈচিত্র্য বলে। খ নাম্বার হচ্ছে, বিবর্তন বলতে কি বোঝায়? বিবর্তন বা অভিব্যক্ত হলো এমন একটি জীববৈজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মে জীবের গাঠনিক চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রমপরিবর্তনকে বোঝায়। কোনো জীবের বংশধরের মাঝে যে জিনরাশি ছড়িয়ে পড়ে, তাই বংশ প্রবাহে বিভিন্ন বৈশিষ্ট্য সৃষ্টি করে। সহজ ভাষায়, দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটায় প্রক্রিয়া হলো বিবর্তন। প্রজাতি বলতে কি বোঝায়? প্রজাতি জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত একটি শব্দ। প্রজাতি হলো এমন একটি জীবগোষ্ঠী যা নিজেদের জীবন জন্য প্রজাতি জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত একটি শব্দ। প্রজাতি হলো এমন এক জীবগোষ্ঠী যা নিজেদের মধ্যে যৌন মিলন ও উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু অনুরূপ দৈহিক জীবন বিশিষ্ট আচ্ছা ঠিক আছে। সাধারণ ভিন্ন প্রজাতি প্রজননের মাধ্যমে সন্তান উৎপাদনে অক্ষম হয়ে থাকে। এখানে কিছু কোশ্চেন ছিল। নিচের কোনটি জীববৈচিত্র্যের প্রতিশব্দ? বায়োডাইভার্সিটি। খ নাম্বার, পরিবেশের সঙ্গে জীবের খাপ খাওয়ানোর পদ্ধতিকে কি বলা হয়? অভিযোজন। বাস্তুতন্ত্রকে কোনটি বলা হয়ে থাকে? বায়োম। কোনটি প্রবাল প্রাচীর তৈরি করে? উত্তর হচ্ছে প্রবাল। নিচের কোনটি জীববৈচিত্র্যের জন্য হুমকি? দূষণ, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন। উত্তর হচ্ছে সবগুলো। আহ তোমাদের আজকে আমি আলোচনা করলাম সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়ের যে প্রশ্নের উত্তরগুলো ছিল। এই প্রশ্নের উত্তরগুলোতে যদি তোমাদের কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।